হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে কথা বলতে চলেছি একদম বেচু 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 আর বেচুকে নিয়ে। বেচুর ঐতিহাসিক লাইভটা কালকে দেখেছি। হ্যাঁ, বেচুর ঐতিহাসিক লাইভ নিয়ে আমার কিছু কথা বেচুকে বলার আছে, অবশ্যই বলবো। তার আগে বেচুর যে সাংগীতগুলো আছে, যেগুলো গলা ফাটিয়ে চিৎকার করছিল, এই যে ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, সুতপা সঞ্জয় মিলে ফাঁসানোর চেষ্টা করেছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। বেচুর বলেছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই সাগরিদগুলো বলছে সুতপা সঞ্জয় মিলে বেচুকে ফাঁসানোর চেষ্টা করেছে। এগুলো সব মিথ্যে, এগুলো সব ভুয়ো, এগুলো বন্ধুরা এগুলো বিশ্বাস করবে না। তা সেটা তো ভুয়ো না মিথ্যে, সে প্রমাণটা তো বেচুই দিয়ে দিল, তাই না? বেচু দিল তো যে এটা প্রমাণটা, যে এটা মিথ্যে না সত্যি। কারণ একটা মানুষের যদি মানে বুকের পাঠায় দম না থাকে, একটা মানুষের যদি সত্যি যদি এতটুকু হাতে প্রমাণ না থাকে, ওই মানুষটা বিনা কারণে শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে এই বেচুকে কল করে ফেললো, যেখানে জানে বেচুর পাশে দিগ্গজ দিগ্গজ লোক থাকে। বেচু যখন তখন যাকে কেস খাইয়ে দিতে পারে, যখন তখন বেচু যাকে হাওয়া জেলের ভাত জেলের হাওয়া খাইয়ে দিতে পারে। তারপরেও সোশ্যাল মিডিয়াতে এসে এই ছেলেটাকে পর্যন্ত বেচু বদনাম করে দিতে পারে, ছেলেটার ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে, সব কিছু করে দিতে পারে। তারপরেও ছেলেটা নির্বিঘ্নে তার ফোন থেকে, না কার ফোন থেকে ছেলে তো আমি জানি না, কোন কথা ফোন যখন করেছে নিশ্চয়ই কোনো ফোন নম্বর থেকে ফোন করেছে, সেইখান থেকে করে বেচুকে ফোন করে বলছে তোমার বাড়িতে আমার গার্লফ্রেন্ড আছে। তোরা কি ভাবিস, কি তোরা কি ভাবছিস যে বেচু তো অজান্তেই বেচু স্বীকার করে নিল যে এরকম একটা ঘটনা হয়েছে, এরকম একটা ঘটনা হয়েছে, সেটা স্বীকার করে নিল। বেচু এটাও স্বীকার করে নিল বিনা কারণে কেন আমার নামটাই ওই প্রোফাইলে আপলোড হলো, এটাও তো বেচু স্বীকার করলো। তা তোরা যে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করছিস, না এগুলো সব মিথ্যে, এগুলো সব ভুয়ো, তো বেচু তো স্বীকার করলো যে এরকম একটা ঘটনা হয়েছে। তাই ঘটনাটা নিশ্চয়ই সত্যি, মিথ্যে কথা নয়। ঘটনাটা সত্যি বলেই তো বেচুকে ফোন করার সাহসটা পেয়েছে, ঘটনাটা সত্যি বলেই তো প্রোফাইলে এগুলো সব আপলোড করেছে। হ্যাঁ, প্রোফাইলটা এখন লক হয়ে গেছে, সেটা ভেতরে ভেতরে কি কারসাজি হচ্ছে সেটা তো আমাদের জানা দরকার নেই। কেন পাবলিক যেগুলো যেগুলো নিয়ে হয়েছে সেগুলো নিয়ে আমরা বলছি। পাবলিক হওয়া কোনো ভিডিও, পাবলিক হওয়া কোনো ক্লিপ নিয়ে আমরা কথা বলতে পারি, সেখানে কেউ বাদ সাধতে পারে না। সেটা ভুল হোক, খারাপ হোক, অন্যায় হোক, যাই হোক, কারণ পাবলিক হয়েছে আমরা ওটা নিয়ে আলোচনা করেছি। ব্যক্তিগতভাবে বাড়িতে ঢুকে আমরা কোনো বিষয় নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে আপলোড করিনি, তাই না? তো যারা যারা এগুলো কথা বলছিলি যে না এগুলো সব মিথ্যে বানানো, মিথ্যে, ভুয়ো 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 ভুয়ো, বেচু কিন্তু কালকে লাইভে নিজের অজান্তেই বলে ফেললো যে হ্যাঁ এগুলো সত্যি ঘটনা। মানে কেন যে আমাকেই করছে, এটা নিয়ে বেচুর সমস্যা। এটা তো আমাদেরও সব থেকে বড় সমস্যা বেচু, এটাই সমস্যা যে ওই মেয়েটার ফোনে নিশ্চয়ই একমাত্রই পুরুষ তুমি নও, একমাত্র পুরুষ তুমি নও, আরও নিশ্চয়ই অনেক পুরুষের ফোন নম্বর ছিল। সে বাবা, কাকা, জ্যাঠা, আশেপাশে যেখানে কর্মক্ষেত্র সেখানকার কলিগরা, অনেক ফোন নম্বর ছিল। তাহলে সব কটা ফোন নম্বরকে বাদ দিয়ে শুধুমাত্রই তোমার ফোন নম্বরটাকে টার্গেট করা হলো কেন? শুধুমাত্রই তোমাকে ফোন করা হলো কেন? যেখানে এই মানুষটা জানে তুমি একটা বড় ব্লগার, যেখানে জানে তোমার মাথার উপরে বড় বড় দিগ্গজ দিগ্গজ মানুষের হাত আছে, তারপরেই কেন তোমাকে ফোন করা হলো? কিসের জন্য তোমাকেই টার্গেট করা হলো? কেন তোমার চ্যানেলের নামই নেওয়া হলো? কিসের জন্য? দেখো, যতই সত্যিকে ঢাকার চেষ্টা করো, সত্যি কিন্তু ঢাকবে না। হ্যাঁ, সত্যিকে চাপা তোমরা দিতে পারো, কিছু দিনের জন্য চাপা দিতে পারো, মানুষের চোখে ধুলা দিতে পারো, মানুষকে বলতে পারো না এটাই সত্যিটাই মিথ্যে 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 মিথ্যে, মিথ্যেটা প্রমাণ করতে পারো, কিন্তু বেশি দিন নয়, 1 মাস 2 মাস, তারপরে কিন্তু সত্যিটা বেরোবেই বেরোবে। তাই জন্যই হয়তো ছেলেটার মধ্যে এতটুকু হলেও সৎ ভাব আছে বা সততা আছে, বা নিশ্চয়ই হাতে এমন কোনো প্রমাণ আছে যেটার মানে যেটার জন্য বেচুকে সে ফোন করেছে। না হলে এত পুরুষ থাকতে, ওয়াইটিতে এত ক্রিয়েটর থাকতে, এত বড় বড় ব্লগার থাকতে, শুধুমাত্র বেচু টার্গেট? বেচুকে এত মেয়েদের পছন্দ হয়, এত ভালো ছেলেটা যাকে এত পছন্দ হয়, শুধু মেয়েরাই ওর পিছনে পড়ে থাকে। ব্যাপারটা একটু অন্যরকম লাগছে না? অন্যরকম লাগারই কথা। শুধু বেচুই কেন টার্গেট হচ্ছে, বেচুই কেন টার্গেট হচ্ছে, তাই না? আচ্ছা, বেচু বললো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা।
তার আগে বলে রাখি, বেচু লাইভে বলছিল যে কি প্রমাণ আছে, কি প্রমাণ আছে যে তার কাছে আমি বলেছি। তখন সে আমাকে লিঙ্ক পাঠাচ্ছে, ভিডিও লিঙ্ক পাঠাচ্ছে, বলছে এখানে ওকে দেখা গেছে, ওখানে দেখা যাচ্ছে। বেচু আমাদেরকে জিজ্ঞাসা করছে যে বলো তো তোমরা কিছু দেখতে পেয়েছো? ওরে বাবা বেচু, তুমি কি এত কাচ্চা খিলাড়ি? তুমি কি কিছু দেখাবে না তো? তুমি দেখাবে নাকি? এটাকে টিনা, বোকা হাদা একটা মেয়ে ও টিনা, যে সব কিছু বলবল করে বলে ফেলবে। তুমি কি সেই মানুষ নাকি? না না, তুমি তো সবসময় বুদ্ধি নিয়ে চলো, এমনি তো নিজে যথেষ্ট বুদ্ধি, তারপরে আবার বুদ্ধি নিয়ে চলো। না হলে বইয়ের সাথে কি হয়েছে না হয়েছে, বইয়ের সাথে কি কথোপকথন হয়েছে না, যে সব রেকর্ডিং করে হাজবেন্ড রাখছেন না রে, তাহলে বেচু আর বেচু হতো নাকি? যাই হোক, তা কালকে বললো যে আমাকে প্রমাণ দিয়েছে, আমাকে ওই লিঙ্ক পাঠিয়েছে, এই করেছে সেই করেছে, আমরা প্রমাণটা দেখতে চাই। একটা কথা তোমাদের কথা মানে একটু ডিপলি চিন্তা করো, যেই বেচু বউয়ের সাথে কি কথা হয়েছে, বউয়ের বান্ধবীর সাথে কি কথা হয়েছে, তারপরে কার সাথে কি কথা হয়েছে, সমস্ত কিছু রেকর্ডিং করে রেখেছে। সেই বেচু একটা কল রেকর্ড করতে পারলো না, যখন আগের দিন রাত্রে দেখলো যে এতগুলো ফোন এসেছে, সে ধরেনি। ধরেছিল, সে জাগনা ছিল, সে কিন্তু কথাটাতে ঘুরিয়ে ফেলেছে, কিন্তু সে জাগনা ছিল, ইচ্ছে করে ধরেনি। তারপরের দিন সকালবেলা ফোনটা ধরেছে। ধরার পরে সে তখন মনে হলো না যে এরকম আমার এটা প্রমাণ হিসেবে রাখা দরকার, আমি আমার সম্বন্ধে এত মানুষ খারাপ কথা বলছে, আমাকে মানুষ বদনাম করার চেষ্টা করছে, আমি ওকে হুমকি দেব। তোমার এত বড় সাহস হয় কোথার থেকে? তোমার কাছে কি প্রমাণ আছে? তুমি আমাকে প্রমাণ দাও। তুমি কিভাবে এইগুলো হুমকি দিয়ে আমি একটা কল রেকর্ডিং করি, আমি একটা রেকর্ডটা আমি কালকে সকালবেলা ওয়াইটিতে ছেড়ে দিই, মানুষকে প্রমাণ করে দিই যে না, আমি দেখো শোনো কথা কি বলছে না বলছে, এগুলো সব ভুয়ো, আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। কই একটাও তো কল রেকর্ডিং আমরা শুনলাম না, কোনো কল তো রেকর্ড হয়নি। কেন রেকর্ড হয়নি? যেখানে বেচু প্রতিটা মুহূর্ত রেকর্ড করেছে, সেখানে কেন একটা কলও রেকর্ড হয়নি? যেখানে বারংবার ওই ছেলেটা বেচুকে ফোন করছিল, আর বেচু বারবার বলছে এটা মিথ্যে। যদি সত্যিই বেচু এটা মিথ্যে প্রমাণ করতে চাইতো, যদি সত্যি এটা মিথ্যে হতো, তাহলে কেন বেচু রেকর্ড করলো না? আমাদেরকে কোনো রেকর্ডিং কেন শোনালো না? এটা একটা বড় প্রশ্ন, এটা কিন্তু একটু মাথায় রেখো। আচ্ছা, তারপরে বেচু কতগুলো কথা বলেছে। সেই বলেছে যে এই যে সমালোচকরা আছে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলেছে। আচ্ছা, এই যে সমালোচকরা আছে তারা কিরকম দেখতে পায়, কিছু দেখেনি, কিছু শুনেনি, শুধুমাত্র হাওয়ায় একটা কথা শুনে আমাকে বদনাম করতে শুরু করেছে। কিরকম টাকার জন্য ওরা এত নিচে নামতে পারে? ও বেচু, তোমার দিদির থেকে শেখা তো। হ্যাঁ, তোমার পাতানো দিদির থেকে শেখা। এগুলো সব কিছু তোমার পাতানো দিদির থেকে শিখেছি, বুঝতে পারছো না? হ্যাঁ, তোমার পাতানো দিদি, তোমার পাতানো ভাই, ওই যে ওপার বাংলার কুলাঙ্গার, ওদের কাছ থেকে শিখেছি গো। কারণ কি বলতো, আমরা টিনাকে প্রেগনেন্ট হতে দেখিনি, টিনাকে ওয়াশ করতে দেখিনি, টিনাকে সহবাস করতে দেখিনি, টিনার মাকে অন্য কোনো পুরুষের সাথে যেতে দেখিনি, টিনার বাবাকে চরিত্রহীন হতে দেখিনি, কিছুই তো পাবলিক হয়নি। সবার তো হাওয়ার কথা। তাহলে এই হাওয়ার কথা বেচু যখন তোমার দিদিরা বলছিল, তখন তোমার এই ডায়লগটা কোথায় ছিল বেচু? যে কি এরকম তোমরা সমালোচক, তোমরা কি দেখতে পেয়েছো একটা মেয়ে? হ্যাঁ, হতেই পারে ওর সাথে আমার শত্রুতা, ওর সাথে ডিভোর্স হওয়ার পথে, আমি ওকে ডিভোর্স দিচ্ছি, সংসার আমরা করবো না, কিন্তু তোমরা কি দেখতে পেয়েছো? তাহলে অদেখা কথা কিভাবে তোমরা বলছো? ছি দিদি, তুমি এরকম কাজ করো না। তুমি অদেখা, যেগুলো দেখা যাচ্ছে না, হাওয়ায় কথায় ভিডিও বানিও না। কই, তোমাকে তো প্রতিবাদ করতে দেখিনি। সেই দিদিকে সাপোর্ট করে তুমি রক্তের সম্পর্কে দিদিকে অপমান করেছো। সেই তোমার রক্তের সম্পর্ক দিদিও কিন্তু কোনো জায়গায় দোষী সাব্যস্ত হয়নি, বা কোনো ভিডিও করে বলেনি, সব হাওয়ার কথা ছিল। তা হাওয়ায় কথায় যদি তোমার সাগরিদরা বলতে পারে, তোমার পাতানো দিদিরা কথা বলতে পারে, আর এখানে তো আমরা জলজান্ত এফবি প্রোফাইলে তোমার চ্যানেলের নামও দেখেছি, রেকর্ডিংও শুনেছি, তুমি নিজেই স্বীকার করলে সে তোমাকে ফোন করেছে, তাহলে এটা হাওয়ার কোথায় হলো বেচু? এটা বড় প্রশ্ন আমার কাছে, এটা মানে আমার জিজ্ঞাস্য, একটু উত্তর দিও তো। তুমি যে বলছো না বড় বড় সারপ্রাইজ দেবে, তোমার সবার জন্য অপেক্ষা করছে, কি ভিত্তিতে করবে বলো তো? কি ভিত্তিতে করবে? যারা এই তোমাকে নিয়ে ভিডিওটা করেছে, তারা কি নিজে বানিয়ে বলেনি তো? কোনো একটা প্রোফাইলে ছেড়েছে, পাবলিক হয়েছে, সেটা নিয়ে কথা বলছে, সেই ভিত্তিতেও তুমি কেস করবে? ভীষণ তুমি তো ভীষণ এত কেস। তাছাড়া ছেলেটাকে কত দূর টানতে পারো সেটা তো দেখার, তাই না? ছেলেটা কতটা সৎ, ছেলেটা কতটা সত্যি বলেছে, তুমি কতটা সত্যি বলছো, ছেলেটা কতটা মিথ্যে বলেছে, তুমি কতটা মিথ্যে বলছো, সবই তো প্রমাণ হবে। আমরা তো ওয়াইটিতে আছি, ছেলে তো যায়নি, অবশ্যই দেখবো, তাই না? অপেক্ষা তো করবোই। তোমার এই সততার প্রমাণটা আমরা চাই, তুমি যে সৎ, তোমার প্রমাণটা আমরা চাই, দেখতে চাই তো।
একটাও এখনো পর্যন্ত পেলাম না, শুধু তোমার মুখে দাঁড়িয়ে আর ডিপ্রেশন দেখলে অন্য কিছু মনে হচ্ছে, মনে মনে অন্য কিছু ফিল হচ্ছে। যাই হোক, টাকা ইনকাম করার জন্য মানুষে কি করে সেটা তোমার থেকে ভালো আর কে জানে বেচু। তোমার নামটা বেচু তো আর এমনি হয়নি, ছেলেকেও বেচেছো, বউকেও বেচেছো, সংসারও বেচেছো, সব বিক্রি করে তারপরে তো তোমার নাম বেচু হয়েছে, তাই না? সব হাওয়ায় কথায় শুনে নিজের ভিডিওতে কন্ট্রোভার্সি করতে বসে যেতে, তখন মনে পড়েনি সবাই হাওয়ায় কথায় বলে, এই হাওয়ার কথা যদি আমার কাছে এসে পড়ে তাহলে কেমন হবে, আমার কেমন লাগবে? ওই মেয়েটাকে দিনের পর দিন হায়না বেগুনের মতন সব ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, তার কেমন লাগছিল তখন সহ্য হয়ে, তখন দারুণ মজা লেগেছে। কেউ বলে না নিজের বেলায় আটি শুটি, পরের বেলায় দাঁত কপাটি, তাই না? বলে ওই যে ধর্মের কল বাতাসে নড়ে, এরকম একটা ব্যাপার। এরকম যেদিন একদিন একদিন আসবে, এরকম সব প্রমাণ হয়ে যাবে, একদিন এরকম আসবে, সব প্রমাণ হয়ে যাবে। তো চলো, সুতপাকে কি করেছে সুতপা, সঞ্জয় কতটা ষড়যন্ত্র করেছে সেটা তো হাতে নাতে প্রমাণ তুমিই দিয়ে দিয়েছো, তাই ঠিক আছে? তুমি কালকে ভিডিওতে যা যা বলেছো তাতে প্রমাণ হয়ে গেছে যে ওই ছেলেটা একদম ড্যাম শিওর তুমি তার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়েছো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।